অলরেডি খুঁজে পাওয়া গেছে দেবদা সেই হঠাৎ দেবদার মুখে পুরনো সেই দিনের কথা এবং অলরেডি সে বলল নিজের কাছে শপথ করেছিলাম। হঠাৎ দেবের মুখে পুরনো সেই দিনের কথা অফিসিয়াল একটা বেরিয়েছে আর কি, একটা পুরো নিউজ। এবিপি আনন্দ ঠিক 11 মিনিট আগে খবরটা করেছে। এটা একটা এক্সক্লুসিভ খবর বলা যেতে পারে, আমি তোমাদেরকে দিচ্ছি। দেবদার না কোনো দিন আপডেটের অভাব হয় না, আমি বুঝতে পেরেছি। এটা কিছু করার নেই ভাই, এই মানুষটা সবসময় চর্চায় থাকে, সবসময় আপডেটে থাকে, একদম আপডেটের কিং এইটুকু বলা যায়। তো যাই হোক, আমি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে খবরটা পড়ি আর কি। তো দেবদা কী লিখেছে দেখো। দেবের কথায় দীপক অধিকারী থেকে দেব হয়ে ওঠার সফরটা সহজ ছিল না, কিন্তু নিজের কাছে শপথ নিয়েছিলাম কিছু করে দেখানোর। আচ্ছা, জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তুই আমার হিরো, আর সেই ধারাবাহিকের প্রচারে এসেই নিজের মনের কথা বললেন অভিনেতা দেব। বর্তমানে টলিউডের প্রথম সারির নায়ক তিনি। প্রথম সারি বা একদম মানে বাদশাহ আর কি, 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন একটা নায়ক দিয়েছে, তো আর কি হতে পারে। যাই হোক, পড়ি আর কি, মানে তাও আর কমার্শিয়াল ছবিতে, যে ছবি নাকি চলছিল না। যাই হোক, বলছে বর্তমানে টলিউডের প্রথম সারির নায়ক তিনি, কিন্তু অনেকেই জানেন তার একেবারে শুরুর দিকের লড়াইয়ের কথা। একবারে সাধারণ ঘরের ছেলে ছিলেন দেব। বড় পর্দার সঙ্গে তার কোনো যোগ ছিল না। বাবা খাবার সরবরাহ করতেন ইন্ডাস্ট্রিতে, কিন্তু জেদ ছিল দেবের, কখনো হেরে না যাওয়ার জেদ। সেই জেদের বশেই আজ তিনি বাংলার ঘরের ছেলে, বাংলার নায়ক। কিন্তু এখন নায়ক হয়ে যাওয়ার পরে কি কি মিস করেন দেব, কেমন ছিল তার লড়াইয়ের দিনগুলো, ধারাবাহিক তুই আমার হিরোর প্রচারে এসে সেই কথাই বললেন দেবের কথায় দীপক অধিকারী থেকে দেব হয়ে ওঠার সফরটা সহজ ছিল না, কিন্তু নিজের কাছে শপথ নিয়েছিলাম কিছু করে দেখানোর। সেই জেদের জোরেই আজ আপনারা বলছেন তুই আমার হিরো। এরপরেই দেব ফিরে আসছেন ধারাবাহিকের গল্পে। সেখানে দেখা যাচ্ছে রুবেলকে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রুবেল। একজন সুপারস্টারের ভূমিকায় দেখা যাবে তাকে। একেবারে সাধারণ ঘরের একজন ছেলে তারকা হয়ে ওঠার গল্পকেই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। পাশাপাশি তুলে ধরা হবে তার ততোধিক সাধারণ স্ত্রীর গল্প। এই ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মোহনা মাইতিকে। এর আগে যে প্রোমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে রুবেল হলো পর্দার নায়ক। জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত সে। নায়িকার সঙ্গে গানের নাচের শুটিং চলছে, আর বাড়িতে পায়েস রান্না করছেন তার স্ত্রী। এখানে তার নাম হয়েছে আরশি। বাড়ির অনেকেই আপত্তি সত্ত্বেও স্বামীর জন্য পায়েস তৈরি করে সেটা তাকে খাওয়ানোর জন্য শুটিং ফ্লোরে গিয়ে হাজির হন মোহনা। সেখানে সবাই তাকে ঢুকতে বাধা দেয়, কিন্তু নায়কের স্ত্রী পরিচয় পাওয়ার পরে মোহনাকে আর আটকানোর সাহস হয় না কখনোই। একেবারে শুটিংয়ে পৌঁছে যান মোহনা, এখানে হবে হয়তো শুটিংয়ের রুবেলের মুখের সামনে তুলে ধরেন পায়েস। এতে বেশ বিরক্তই হন রুবেল, তবে মোহনাও নাছোড়বান্দা। একেবারে পরিচালকের চেয়ারে দখল করে বসে তিনি বলে ওঠেন যতক্ষণ না রুবেল এই পায়েস খাচ্ছে ততক্ষণ শুটিং বন্ধ। ব্যাস, প্রোমো এইটুকুই। কিন্তু এর থেকে পাওয়া যায় গল্পের আঁচ। একজন নায়ক আর একজন সাধারণ মেয়ের গল্পই হবে এই গল্পের মূল উপজীব্য। ধারাবাহিক নামের তুই আমার হিরো। প্রতিদিন 10ই মার্চ থেকে প্রতিদিন সন্ধে 6টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আমি জানি না কেন এখানে ধারাবাহিকের কথাটাই বলে যাওয়া হলো, যা লেখা রয়েছে আমি সেটা পড়ে গেলাম, ঠিক আছে। অলরেডি এই জিনিসটা কিন্তু এবিপি থেকে বেরিয়েছে। অলরেডি খুঁজে পাওয়া গেছে দেবদাস এই প্রোমোটা, এবং অলরেডি এটা আমাকে পাঠিয়েছে হাসান। বড় দারুণ একটা জিনিস পাঠিয়েছে আর কি। জাস্ট তোমাদের জাস্ট দেখাই। ও ওয়েট, আমরা একটু ভালোভাবে দেখবো, হ্যাঁ, নাহলে ঠিক মজা লাগবে না। এটা একটু বেটার করে দেখবো। এটা জাস্ট প্লিজ যেন জি বাংলা আমাকে কপিরাইট না দেয়, আমি জানি না কী করবে। এর কি ইয়ে হবে না, যাই হোক। ও দেবদার এন্ট্রি সহজ ছিল না। ইয়েস, দারুণ। ইয়েস, এই মানুষটা সবসময় নতুন কিছু করে বেড়ায়। ও ডায়লগ দিচ্ছে, কি লাগছে। তুই আমার হিরো। আচ্ছা, এই জিনিসটাকে নিয়ে মিডিয়া হাউস এভাবে লিখেছে। দারুণ। ওহো, কি ভালো ডায়লগটা দিচ্ছে। ও
কেন থাকবে না? দারুণ। এরকম একটা প্রোমো, ব্যাস ব্যাস ব্যাস, সিরিয়াল ব্লকবাস্টার আছে এটা নিয়ে। সন্ধ্যে 6টায় আসছে তো, সিরিয়াল ব্লকবাস্টার আছে, আমি কনফার্ম। মানে যেভাবে এটা বেরোলো তাতে এইটুকু কনফার্ম যে সিরিয়াল তো ব্লকবাস্টার আছে ভাই। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমার ভাই ঘ্যামা লেগেছে ভাই, আমার ঘ্যামা লেগেছে এই রিয়াকশানটা। দেবদা যেখানে থাকে ভাই আমার ভালোই লাগে। আর দেবদা যেভাবে ডায়লগটা দেয়, যেভাবে এন্ট্রি নেয় ভাই, বর্ন সুপারস্টার। ওই মানুষটা সিরিয়াসলি ইজ আ সুপারস্টার, ইজ আ গ্র্যান্ড সুপারস্টার। মানে ওই যে ফিলটা আছে না, মানে যেভাবে কথা বলে, যেভাবে তাকায়, যেভাবে এ করে, একটা ব্যাপার আছে ভাই। কিছু মানো আর না মানো, একটা ব্যাপার আছে। আর দেবদার ভিতরে না সেটা মানে অনেক বেশি ভাবে ফুটে আসে। এবং যে কোনো চরিত্র দিয়ে দাও, কত ইজিলি, কত সিম্পলভাবে কথা বলে, যেন মনে হয় পাশে বাড়ির ছেলেটা কথা বলছে, কিন্তু আবার একটা অরাও রয়েছে, একটা গলার ভিতরে একটা সুপারস্টারডমও রয়েছে। ব্যাপার আছে ভাই, দেবদার ভিতরে একটা কিছু আছে যেটা আমার মানে হার্ট টু হার্ট কানেক্ট হয়, দেবিয়ান্সরা কানেক্ট করতে পারবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।